স্বাগত জানাই। তো শুভ সকাল। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে একটা খুবই সুন্দর রেসিপি। তো চলো দেখা যাক আজ আমি কি বানাচ্ছি। তো এই যে দেখো, তার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। তো এবারে এটা আমি কেটে নেব। তো এই যে দেখো, বাঁধাকপিটা এইভাবে পাতলা পাতলা করে আর ছোট ছোট করে কুচি করে নেব। তো এই যে দেখো, বাঁধাকপিটা আমি একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম কুচি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে। তো এই যে দেখো, এবারে এতে আমি এই যে 1 চামচ নুন দিয়ে দেব। তো এবারে নুনটা দিয়ে আমি বাঁধাকপিটা মেখে রেখে দেব। তো এটা একটু খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমি পুরো বাঁধাকপিটাই নিয়েছি। তো তোমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবে। তো নুন মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো এই যে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর লেবু। তো কাঁচা লঙ্কাগুলো আমি একটু কুচি করে নেব। তো এই যে মিক্সির জার নিয়েছি, এবার এতে দিয়ে দেব আদা কুচি, রসুন আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি। তো এটা আমি জল দেবো না, জল না দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে নেব। তো এই যে দেখো, এটা কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। তো এই যে দেখো, এটা নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এবারে এটা কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। তো এবারে এটা আমি হাতে করে নিয়ে এইভাবে চেপে চেপে রসটা বার করে নেব। এই যে জলটা এইভাবে কিন্তু পুরো নিংড়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু রসটা বার করে নিয়েছি। এই যে দেখো, অনেকটা কিন্তু রস বেরোচ্ছে। তো আমি যে বাঁধাকপির আজ রেসিপিটা বানাবো, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, খুবই মুখরোচক একটা খাবার। এটা সকালে চায়ের সাথে, বিকালে নাস্তায় খেতে পারো, আর বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়েও দেওয়া যায়। তো এই রেসিপিটা একবার ট্রাই করো বাড়িতে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো এবার এতে আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, গোলমরিচের গুঁড়ো। তো এখানে জোয়ান নিয়েছি 1 চামচ, এভাবে একটু ঘষে নেব হাতের তালুতে। তারপরে এটা আমি দিয়ে দেব। তো জোয়ানটা দিলে কিন্তু খুব ভালো লাগে মুখে একটু পড়লে। তো দিয়ে দিচ্ছি অল্প হিং আর দিচ্ছি অল্প সোডা। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। তো বেসনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব ওই কাপেরই মেপে 1 কাপ সুজি। আর দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ গমের আটা। তো এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ দই, টক দই। তো এবার এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তো এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেব এই যে আদা লেবুর রস। 1 চামচের মতো দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি
সব কিছু দিয়ে দিয়েছি আমার যা যা লাগবে। এবারে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো শীতের সকালে এইভাবে বাঁধাকপির যে রেসিপিটা, এই রেসিপিটা চায়ের সাথে কিন্তু খুবই জমে যাবে। সকালে বেশ হালকা হালকা রোদ উঠবে, রোদে বসে চা আর এরকম একটা যদি রেসিপি হয়, সত্যি বলা যায় না। তো এইভাবে একবার বানিয়ে খেও, খুবই একটা মুখরোচক খাবার। তো এখানে নুনটা একটু চেক করে নিতে হবে, আমার লাগবে, এই যে তার জন্য দিয়ে দিচ্ছি। তো এবারে নুনটা দিয়ে একটু ভালো করে এই যে হাতে করে মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মাখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এবারে এটাতে আমি এই যে সাদা তিল নিয়েছি, এটা একটু মিশিয়ে দেব। এই সাদা তিলটা দিলে কিন্তু খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটার এই যে মাখা অবস্থাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই যে দেখো আমি এখানে একটা ছেঁদাযুক্ত প্লেট নিয়েছি, এটাতে আমি অল্প একটু তেল লাগিয়ে দিলাম ভালো করে। তো এই যে কড়াই নিয়েছি, কড়াই অল্প জল দিয়েছি, এবার এই প্লেটটা এখানে রেখে দেব। তো এই যে দেখো এখান থেকে আমি অল্প নিয়েছি, তারপরে এই যে হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে নিয়েছি। এবারে আমি এই থালাটার উপরে এভাবে রেখে দেব। তো এটা আমাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এই কাজটা করার সময় অল্প হাতে তেল নিয়ে নেবে, তাহলে কিন্তু একটু ভালো হবে। তো হাতে একটু তেল নিয়ে নিয়েছি, তারপরে এই যে আবার আমি এটা করছি, একটু হাতে করে একটু লম্বা লম্বা করে নেব। তো এই যে দেখো থালাটার মধ্যে আমি রেখে দিয়েছি, এবারে এটা আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। তো এবারে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে। তো চলো ঢাকা দিয়ে থাক, ঠান্ডা করে নেবে, দিয়ে এটা নামাবে, নাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। তো এই যে দেখো এগুলো আমার আগে হয়ে গেছিল, তো এগুলো আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। তো এবারে এগুলো আমি পিস পিস করে কেটে নেব। তো এই যে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। তো এই যে দেখো এখানে আমি কিন্তু এই যে দেখো এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এটা কাটার সময় ছুরিতে অল্প তেল লাগিয়ে নেবে, তাহলে এই যে সাইডে লেগে যাচ্ছে এটা কিন্তু লেগে যাবে না। তো চলো এবারে কিন্তু আমি সবগুলো এইভাবে পিস পিস করে কেটে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু সব কেটে নিয়েছি। এবারে এটা আমি একটু ফ্রাই করে নেব, তার জন্য আমি নিয়েছি এখানে এই যে কড়াই, কড়াইয়ে কিন্তু দিয়েছি সাদা তেল। এবারে এতে আমি দিয়ে দেব এই যে কালো সরষে, আর দেবো এই যে দেখতে পাচ্ছ কারি পাতা। তো কারি পাতাটা এখানে কিন্তু একটু বেশি লাগবে। আর দেবো সাদা তিল, ভালো করে ফ্রাই করে নেব। বেশ সুন্দর একটা গন্ধ উঠবে এটা ভাজার সময়। তো এই যে দেখো এগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, আর কারি পাতার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো এটা আমি কালারের জন্য দিচ্ছি, তো এটা তোমরা দিতে পারো। তো এই যে দেখো এগুলো কেটে রেখেছি, এবার এখানে ঢেলে দেব। এবারে কিন্তু আস্তে আস্তে এইভাবে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা খুবই একটা সাধারণ রেসিপি আর খুবই সহজ।
তো এটা নেড়ে চেড়ে 5 মিনিট ধরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর আঁচটা কিন্তু লোয়ে রাখবে, তাহলে কি হবে, এটা একটু বেশ ভালো মুচমুচে ভাজা হয়ে যাবে। আর তো এটা আমার হয়ে গেছে, এবারে এটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এটা আমি নামিয়ে নেব। তো এই যে আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এটা আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুবই সুস্বাদু একটা খাবার আর মুখরোচক। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরও আসছি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।